ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমি তোমাদের পেটুক মুর্শিদাবাদী, আজকে আবার বোলপুরে। অ্যাকচুয়ালি আমি বোলপুরের অনেকগুলো ব্লগ দেখলাম, মোটামুটি যেগুলো লাঞ্চ ডিনার এগুলো পাওয়া যায়। সত্যি কথা বলতে আমি একটাও ব্লগ দেখলাম না যেখানে বোলপুরের ব্রেকফাস্ট নিয়ে কেউ ভিডিও করেছে। আমি সত্যি বলতে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ যে কটা ব্লগ বোলপুরে আছে মোটামুটি লাঞ্চ ডিনার এগুলো নিয়ে সবই হয় যারা কলকাতা থেকে এসেছেন, না হলে রাজ্যের অন্য জায়গা থেকে এসে এখানে ব্লগ করেছেন, কিন্তু বোলপুরের কেউ মানে এখানকার বাসিন্দা হয়ে এখানকার ফুড ব্লগ করেছেন এরকম আমি খুব কমই দেখলাম, মানে প্রায় নেই বললেই চলে। তো তোমাদের যদি কেউ কোনো জানা থাকে এরকম কোনো চ্যানেল কিংবা কোনো ব্রেকফাস্ট পয়েন্ট যেখানে আমি ভালো ভালো ব্রেকফাস্ট করতে পারি বোলপুরে এসে, সেটা তোমরা আমাকে জানাতে পারো। তো আমি আজকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে বোলপুরেরই একটা খুব মানে জনপ্রিয় মিষ্টির দোকান। অ্যাকচুয়ালি আমার ওয়ান অফ দ্য ফেভারিট মিষ্টির দোকান এটা হচ্ছে সর্বমঙ্গলা। তোমরা যারা বোলপুর থেকে দেখছো তারা তো সকলেই জানো, কারণ এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এছাড়া এখানে সকালবেলায় যে ডালপুরি পাওয়া যায় সেটাও হয়তো তোমরা অনেকেই জানো কিংবা জানো না। তো আমি আজকে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি কথা বাড়াবো না, আমি এখান থেকে অন্য জায়গাতেও যাবো একটা ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটু অন্য রকমের ব্রেকফাস্ট করবো, কিন্তু সেটা তো হলো না। তো সেই জন্য চলো আমি এখান থেকে ডালপুরি নিই, আর মিষ্টি এখন আর সকালবেলায় খাবো না, এই মিষ্টি নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো। তো সেটার জন্য তোমরা স্টে টিউন। আর চলো বেশি কথা না বাড়ি, এবার আমরা এখান থেকে ডালপুরি বা কচুরি যেটাই হচ্ছে সেটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করি, আর তারপর তো দেখা হচ্ছে। কচুরিগুলো হচ্ছে 7 টাকা পিস। আমি এর আগের দিন যখন এসেছিলাম তখন এটা ছিল 6 টাকা পিস, তার আগে যখন এসেছিলাম তখন ছিল 5 টাকা। তো এখন এটা দাম বেড়েছে, অ্যাকচুয়ালি দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটার কারণ অন্যতম। তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো আমি চলো এটা এবার ট্রাই করি। এটা হচ্ছে কচুরি, ভিতরে পুর দেওয়া আছে। বানানোটা তো তোমাদেরকে দেখালামই, দাও এটা ভিতরটা যদি তোমাদেরকে আবার দেখাই। এখানে হচ্ছে ছোলার ছাতু এবং এখানে দিয়েছে হচ্ছে এই যে ছোলার ডাল, আর তার সঙ্গে আলুর তরকারি, একটু গ্রেভি গ্রেভি ভাব আছে তরকারিটা। বেশ ভালো খেতে। অ্যাকচুয়ালি জাস্ট এখনই দেখালাম গরম গরম ওখানে ভাজছে আর সেটাই দিল। তো একদম গরম কচুরি আর তার সঙ্গে এই আলুর তরকারিটার স্বাদ একদম অনবদ্য, খুব সুন্দর লাগছে। ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা আর তার সঙ্গে এইরকম একটু মানে মাখা মাখা তরকারি হলে না খুব ভালো লাগে। তোমরা এখানে যারা বোলপুরে আসছো এবং তোমরা ব্রেকফাস্ট করতে চাও বাইরে এসে, তোমরা এখানে কিন্তু এটা ট্রাই করতে পারো, বেশ ভালো। আমি জানি অন্যান্য জায়গায় এগুলো 5 টাকা 6 টাকা এরকম দাম, একটু প্রাইসটা এটার বেশি, কিন্তু খেতে বেশ সুস্বাদু। এখনই আমি কচুরিটা খাচ্ছিলাম আর তখনই দেখলাম যে এখানে গাড়ি করে ওনাদের যে গরম গরম যে মিষ্টিগুলো হয় না সেগুলো এলো। তো আমি জিজ্ঞেস করলাম যে গরম কি এসেছে। আমার অ্যাকচুয়ালি গরম রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছা ছিল। জানি সকালবেলায় মিষ্টির কম্বিনেশনটা মানে সকালের ব্রেকফাস্টের সাথে মিষ্টির কম্বিনেশনটা যায় না, কিন্তু পেটুক মুর্শিদাবাদী তো সব কিছু ট্রাই করতে পারে। তো সেই জন্য আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে সরভাজা। অ্যাকচুয়ালি সরপুরি আর সরভাজা হচ্ছে কৃষ্ণনগরে বিখ্যাত। আমি যখন কৃষ্ণনগরের উপর দিয়ে আছি তখন ওখানে অবশ্যই ট্রাই করি ওখানকার অধরের মিষ্টির দোকান থেকে। তো ভাবলাম এখানে একবার দেখি কীরকম খেয়ে। তো এটার প্রাইস হচ্ছে 15 টাকা। উপরের যে কোটিংটা আছে না এটা বেশ শক্ত, এই যে ভিতরটা কিন্তু বেশ নরম। মোটামুটি আরেকবার ট্রাই করি। মোটামুটি খেতে এটা অ্যাকচুয়ালি অথেন্টিক যে সরপুরি আর সরভাজা যেটা কৃষ্ণনগরে পাওয়া যায় তার থেকে স্বাদ কিন্তু একটু আলাদা। এটা একটু বেশি মিষ্টি লাগলো আমার, আদারওয়াইজ ওভারঅল চলে যাবে। শেষ করি খাওয়া দাওয়া, আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই, বেশি ভাটাবো না এটা নিয়ে। এরপরে আমি যাবো আরেকটা জায়গায় ব্রেকফাস্ট করতে, সেখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বেরিয়ে পড়ি। তো সর্বমঙ্গলাতে কচুরি খাওয়ার পর সোজা চলে এসেছি আমি হচ্ছে বোলপুরের চিত্রা মোড়ে। এখানে হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট যেটার নাম হচ্ছে ট্যামারিন্ড। এখানে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। তো দেখো আমি জানি ব্রেকফাস্টের সঙ্গে ইডলি ধোসা যাই না, কিন্তু কি করবো বলো, তোমাদেরকে বিভিন্ন স্বাদের খাবার দেখানোর প্ল্যান করেছি। তো সেই জন্য এখন আমি চলে এসেছি ট্যামারিন্ডে। এখানে আমি এখন ট্রাই করব ধোসা, এবং তার সঙ্গে যদি ইডলি যদি পাওয়া যায় তাহলে সেটা তো অবশ্যই ট্রাই করবো। চলো এখানে আর বেশি টাইম ওয়েস্ট না করে এবার আমরা ভিতরে যাই, গিয়ে এখানকার যে টেস্টি খাবারগুলো আছে সেগুলো ট্রাই করি। চলে এসো। তো বোলপুরে ব্রেকফাস্ট না পেয়ে পেটুক মুর্শিদাবাদী সোজা চলে এসেছে দক্ষিণ ভারতে ব্রেকফাস্ট করতে। তো আমি এখানে এসেছি হচ্ছে ট্যামারিন্ড। আমি এখানে এসেছি হচ্ছে বোলপুরের চিত্রা মোড়ের টামারিন্ডের মেনুটা আমি তোমাদেরকে দেখাবো। ভ্যারাইটি অফ আইটেমস আছে এখানে সাউথ ইন্ডিয়ান। তো অ্যাকচুয়ালি
আমি জানি না কেন এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলোর সাথে না আমার একটু অন্য রকমের সম্পর্ক আছে। আমি জানি অনেকগুলো ভিডিওতে আমি বলেছি বারবার যে আমি মাইসোরের সাথে একটা অন্যরকম টান আছে। আমি যেহেতু ওখানে আমার কাজের সূত্রে ওখানে ছিলাম 6 মাস মতো, তো সেই জন্য এই মাইসোর, ব্যাঙ্গালোর, এই সাউথ ইন্ডিয়ান এই জায়গাগুলো না খুব ফেভারিট, বিশেষ করে খাবারের দিক থেকে। তো আমি প্রথমে যেটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে স্মল ধোসা। এটার প্রাইস হচ্ছে 40 টাকা। দেখো এখানে অনেক রকমের ধোসা আছে, ইডলি আছে, বড়া আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি ভাবলাম যে তোমাদেরকে একটু বাজেটের মধ্যে যদি ব্রেকফাস্ট করাতে পারি। এটা হচ্ছে 40 টাকা স্মল ধোসা। প্রাইস ওয়াইজ এটার যে সাইজটা সেটা কিন্তু একদম ঠিকঠাক। অ্যাকচুয়ালি আমি পারতাম জাস্ট নর্মাল প্লেন ধোসা নিতে, কিন্তু আমার এই যে ভিতরে ধোসার ভিতরে এই যে স্টাফিংটা থাকে না, এই আলু দিয়ে যে বিভিন্ন ভেজিটেবলস দিয়ে যে স্টাফিংটা বানায়, এইটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য যে কোনো জায়গায় আমি ধোসা খেতে গেলে আমি মশলা ধোসায় অর্ডার করি। তো এখানেও সেরকমই। তো এবার আমি এই উপরের যে ব্যাটারটা আছে এটা দিয়ে একবার ভিতরে স্টাফিংটা ট্রাই করি। ভিতরে যে আলুটা আছে ওটা জাস্ট এমনি নর্মাল আলু সিদ্ধ করে সেটাকে মেখে তার সঙ্গে কিছু কিছু ভেজিটেবলস দিয়েছে। এখানে একটু গাজর টাজর আমি দেখতে পাচ্ছি, আর এখানে মটরও আছে। উপরের যে কোটিংটা বা কোটিং বলতে যে ব্যাটারটা আছে এটাও বেশ ক্রাঞ্চি, জাস্ট এখনই বানিয়ে দেওয়া হলো। তো তোমরা এখানে কিন্তু বোলপুরে এলে এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ অবশ্যই ট্রাই করতে পারো। এই ধোসার যে ব্যাটারটা হয় না, এটা নর্মালি উড়ার ডাল, চানা ডাল এগুলো দিয়ে তৈরি করা হয়, তো সেই জন্য এটা কিন্তু হাই প্রোটিন। আমি আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে কী অর্ডার দিলাম যেন, সাম্বার বড়া। তো সেটা আসুক, এখন বানানো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ভিতরে। নেক্সট আইটেম আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সাম্বার বড়া। এই সাম্বার বড়া এইগুলো বেশ ফ্লাপি হয় কিন্তু ভিতরটা। আমি যদি আবার তোমাদেরকে দেখাই কাছে থেকে, এটা প্রাইসটা প্রথমে বলে রাখি, এটা হচ্ছে 70 টাকা। প্রাইস ওয়াইজ খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি সেটা পরে বলবো, ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যদি এটা ভিতরটা আবার ভেঙে দেখাই তোমাদেরকে, এই যে এইরকম টেক্সচার, বেশ ধোঁয়া বেরোচ্ছে। এখনই জাস্ট গরম গরম বানিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা কিন্তু এখানে জাস্টিস করছে না, কারণ আমার খুবই মানে কমা একটা ক্যামেরা। তার সঙ্গে এখানে আর দিয়েছে এটা হচ্ছে ওই সাম্বার, আর এখানে ওই চাটনি যেটা বললাম, যেটা আমার খুব ভালো লাগে খেতে। এটা কমন। আমি এটা এবার জাস্ট নর্মাল এবার ট্রাই করি। ভিতরে এখানে জিরে গুঁড়ো দেওয়া আছে, জাস্ট তোমরা এটা নর্মালি খেতে পারবে না, কারণ আমার পক্ষে এটা শুধু খাওয়াটা পসিবল না। আমি এই সাম্বার আর এই চাটনির সাথে এবার ট্রাই করি। মোটামুটি ভালো খেতে। যেহেতু আমি মানে অলরেডি এই ধরনের খাবার প্রচুর খেয়েছি একটা টাইমে, লকডাউনের সময় যখন প্রথম লকডাউন শুরু হয়েছিল, তখন আমাকে এই ধরনের খাবার খেয়ে থাকতে হয়েছে। তো এই ধরনের খাবারের যে আসল স্বাদ সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। যদি বাঙালি যে খাবারগুলো আছে সেগুলো বুঝতে এখনও টাইম লাগে, কিন্তু এই আইটেমগুলো স্বাদ আমি বুঝতে পারি। তো এবার আসে হচ্ছে প্রাইস ওয়াইজ খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি। দেখো প্রথমত খাবারের কোয়ান্টিটি নিয়ে আমি যদি বলি, যে এটা স্মল ধোসা যেটা আছে 40 টাকা, এটা আমার মনে হলো প্রাইস ওর্দি। এটা তোমরা সকালবেলা এসে ট্রাই করতে পারো, একজন 40 টাকা দিয়ে খাওয়া যেতেই পারে। আর এখানে হচ্ছে এটা সাম্বার বড়া, এটার প্রাইস হচ্ছে 70 টাকা। এটা আমার মনে হয় 45 থেকে 50 টাকার মধ্যে হলে এটা একদম ঠিকঠাক প্রাইস হতো। 70 টাকাটা একটু ওভার প্রাইসড আমার মনে হলো। এবার আসি খাবারের কোয়ালিটি বলতে গেলে ওই ধোসাটার যে ভিতরের যে স্টাফিংটা আছে ওটা আর একটু স্পাইসি হতে পারতো। তবে উপরের যে ব্যাটারটা আছে এই ব্যাটারটা বেশ ক্রাঞ্চি। তো আমার চ্যানেলে যারা ভিডিও দেখো তারা বেশিরভাগই মুর্শিদাবাদ, বহরমপুর কিংবা এই বোলপুর থেকে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা বহরমপুর কিংবা এই বোলপুরে আর কোথায় ভালো ব্রেকফাস্ট খেয়েছো কিংবা এরকম সাউথ ইন্ডিয়ান ডিশ পেয়েছো, কোথায় পাওয়া যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি এরপরে যদি কখনো বোলপুরে আসি তাহলে সেটা আমি অবশ্যই ট্রাই করবো। আর এটা নিয়ে বলার সেরকম কিছু নেই, আমি আর সেরকম কিছু অর্ডার করিনি, আপাতত এটা শেষ করি। তো আমি এখান থেকে বেরোই এবার। এখানে আজকে আমাদের ভিডিও হয়ে গেল। এরপরে আমি যাবো আরেকটা জায়গায়, যেটা হচ্ছে বাঙালির ব্রেকফাস্টের শেষ পাতে যেটা চাই। আশা করি তোমাদের এই ডিশগুলো খুব ভালো লেগেছে। তো চলো আপাতত এখানে শেষ করছি, রাখছি। এরপর দেখা হবে অন্য জায়গায় গিয়ে। তো সর্বমঙ্গলার কচুরি আর টামারিন্ডে ইডলি ধোসা খাওয়ার পরে বাঙালি যেমন শেষ পাতে দই চাটনি না হলে চলে না, সেরকম তো ব্রেকফাস্টে বাঙালির চা না হলে চলে না। তো আমি জানি না বোলপুরে সবথেকে ভালো চা কোথায় পাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, এখানে দেখেছি এই দোকানটাতে প্রচুর ভিড় হয়। তো সেই জন্য ভাবলাম যে এখানে দাঁড়িয়ে এখানকার চাটা ট্রাই করি। সত্যি কথা বলতে আমি সকালবেলা অলরেডি আবার খেয়ে গেছি, বেশ ভালো লেগেছে। তো সেই জন্যই এলাম এখানে একবার ট্রাই করতে। দাদা তোমরা বোলপুরেরই, এখানে ভালো চা কোথায় পাওয়া যায় বলো? আমার তো রবিন, যখনই আসি রবিনের এখানে খাই। তো চলো এবার চাটা ট্রাই করি, দেখি কীরকম। চা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই যে কীরকম খেতে কী না, এটা নিয়ে ফুড রিভিউ করার কিছু নেই। তো দেখি চাটা ট্রাই করি, খেয়ে বলি তোমাদের কীরকম। তোমরা বোলপুরে আসলে এখানে চাটা ট্রাই করতে পারো কি না।
তো চাটা নিয়ে টেস্ট করি এবার। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর বেশি গড়াবো না, অলরেডি মনে প্রচুর লং একটা ভিডিও হয়ে যাচ্ছে। তো বোলপুরে ব্রেকফাস্ট নিয়ে আমি তো সেরকম ভিডিও খুব একটা দেখিনি, তো সেই জন্য ভাবলাম যে চলো পেটুক মুর্শিদাবাদই নাই শুরু করুক বোলপুরে ব্রেকফাস্ট দিয়ে তোমাদের একটা নতুন ভিডিও দেওয়ার। তো এই হচ্ছে আজকের মতো ভিডিওটা। চাটা একবার টেস্ট করে দেখি, চাটা বেশ মানে গাঢ়, বেশ ভালো খেতে। নর্মালি ভাঁড়ের চা এটা 5 টাকা, যে কোনো জায়গায় এখন ভাঁড়ের চা খেতে গেলে 6 থেকে 7 টাকা নিয়ে নেয়। এটা লোকেশনটা তোমাদেরকে বলে রাখি, এটা লোকেশনটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রোড, বকুলতলা, জাস্ট ফায়ার ব্রিগেড যেটা আছে তার পাশেই, অপোজিট হচ্ছে আরামবাগ যে দোকানটা, এবং অ্যাক্সিস ব্যাংক। মানে তোমরা এখানে রবীন্দ্রার চায়ের দোকান বললে তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। তোমরা শান্তিনিকেতন রোড দিয়ে যদি যাও তোমরা মানে আরাম করে চিনতে পেরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমি চাটা খেয়ে এবার বাড়ি যাই, প্রচুর দেরি হয়ে গেছে, গরম লাগছে। এরপরে আরও একটা ভিডিও করতে হবে, একটা নয় এরপর আরও 2টো ভিডিও করতে হবে একই দিনে। একটা লাঞ্চের আর একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, আমার 50 নম্বর ভিডিও যেটা হবে। তো সেটার জন্য ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বোলপুরের ব্রেকফাস্টের সন্ধান নিয়ে তোমাদেরকে যে নতুন ভিডিওটা দিলাম, এটা যদি তোমাদের মনে হয় যে আরও লোকজনের কাছে শেয়ার করতে ইচ্ছুক তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর ব্যাস এইটুকুই, স্টে টিউন। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো জায়গায়, বহরমপুর কিংবা বহরমপুরের বাইরে নতুন ইউনিক কোনো ডিশ নিয়ে। থ্যাংক ইউ।